আমার ঠাকুর দেওয়া এখন হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘর থেকে বাইরেব, বাইরে আমি শাক কাটবো। শাক কেটে রান্নার দিকে চলে যাই। চলো দেখি কি রান্না হয়। শাক কাটছি, শাক কাটা শাকটা ধুইছি, ধুয়ে থালির মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি কড়াই বয়াইব, কড়াই বয়া এখন কড়াইতে সরষের তেল দিব। সরষের তেল দিয়া তার লগে দিব সরষের তেল, সরষের তেল। তো তেলটা গরম হতে দিব একটু। তেলটা যখন গরম হয়ে আসবো তখন দিব আমি তেজপাতা। তেজপাতা দিয়া তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে অল্প হালকা করে ভাজবো। ভাজা তারপরে দিব আমি শাক। তারপরে দিব আমি পেঁয়াজ দিলাম। তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে খুব বাদামি কালার করে ভাজবো। বাদামি কালার করে ভেজে দিব। বাদামি কালার করে ভেজে নিলাম। এখন ঢালবো শাক। এখন দেব শাক। বাদামি কালারটা হয়ে গেছে। এখন দেব একটু হলুদ, লবণটা পরে দেবো, শাক ঢালার পরে দেবো। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখন দিব শাকটা একটু একটু করে প্রথমে দিয়ে দেব। এই শাকটা খেতে আমার তো বহুত ভালো লাগে। তোমরা কীরকম লাগে জানাও। কিন্তু এই শাকটার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বানাইতেছি। তারপরে দিয়ে দেখো এখন আমি অল্প নাড়াচাড়া করবো। তারপরে এখন দেখো আমি কী করি। তারপরে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। নুন মাছুরি আমার অল্প না আমার পেজটা ইউটিউব চ্যানেলটা এখন আমি নতুন খুলছি। তো মানে আমার মুখে কথাটা একটু বয়ে যায়। ওই জন্য আমি এখন লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি শাকটা এখন ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে তারপরে একটু 1 মিনিট পরে আমি ঢাকাটা উঠাইয়া দেখি একটু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। এখন ঢেকে দিয়ে এখন চালটা আমি ধুয়ে আনবো। চালটা ধুয়ে এনে তারপরে ভাজবো। ভাতটা বয়া দেবো। এখন চালটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলাম না। ধুয়ে নিলাম। এবার আবার 2-3বার চালটা ধুয়ে তারপরে ভাতটা বয়াই দেবো। দেখতে থাকো। আর আমার চ্যানেলটা নতুন তো সবে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করিও। আরও তোমরা কেমন আছো? আমি বহুত ভালো আছি। চালটা ধোয়া হয়ে গেছে। দেখো চালটা ধোয়া হয়ে গেছে। কুকারে দিয়ে দিলাম। এখন দিব জলটা দেওয়া হয়ে গেলে আমি ভাতটা গ্যাসের উপরে বয়াই দেব। জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। যতটুকু লাগবে অতটুকু জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দিলাম। এবার আমি গ্যাসে বয়াইয়া আমি বাকি কামটুক করে আসি। ঠিক আছে। এবার দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে। বেশি না, আরও 2-3 মিনিট নাড়াচাড়া করবো। তারপরে হয়ে যাবে। তারপরে শাকটা হয়ে যাবে। শাকটা হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দেব। আমার ভাতেও সিটি মেরে দিছে, শাকটাও হয়ে গেছে। এবার
নতুন নতুন তো একটু মানে কথাগুলো বোঝা যায়। প্লিজ তোমরা মানে ভিডিওটা লাইক করিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।